আমরা কেন আইলাম রে এই জামানাতে মৌলা, কেন আইলাম রে, ঠিক কিনা? এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, গরু গুরাম মানাইয়া, গরু গুরাম হার মানাইয়া হানার মতো চলে। আমরা কেন আইলাম রে এই জামানাতে মৌলা, কেন আইলাম রে, ঠিক কিনা? পথে ঘাটে চলে তারা গলা গলি ধরে, ঠিক কিনা? দেখলে তাদের চলা ফিরা, দেখলে তাদের চলা ফিরা মাথায় আমার ঘুরে। আমরা কেন আইলাম রে এই জামানাতে মৌলা, কেন আইলাম রে? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হাদিসের ভাষায় পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, একজন নারীর জন্য কমপক্ষে 4 জন জবাবদাহি করতে হবে কিয়ামতের ময়দানে। 1 নাম্বার নারীর বাবা, নারীর বড় ভাই, নারীর স্বামী, নারীর বড় ছেলে, কথা হয় না? এই নারীর বাবা, নারীর স্বামী, নারীর বড় ভাই, নারীর বড় ছেলে, একজন নারীর জন্য জবাবদাহি করতে হবে। মুসলমান জানিয়া রাখো, তোমার বোন যদি বেপরদায় চলে, তুমি ভাইয়ের অপরাধ, তুমি ভাই ফাঁসি কাস্টে ঝুলতে হবে। তোমার কন্যা যদি বেপরদায় চলে, কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামের আসামি হইয়া দাঁড়াইবা। তোমার মা যদি বেপরদায় চলে, কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হইয়া দাঁড়াইবা। ও মুসলমান গো, ও স্বামী, তোমার বিবি যদি বেপরদায় চলে, কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামের আসামি হইয়া দাঁড়াইবা। অতএব আজকে থেকে ওয়াদা করি, আমাদের বোন, আমাদের মা, আমাদের বিবি সবাইকে পর্দা রাখার চেষ্টা করব। কারা কারা রাজি, দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ সব ভাইকে কবুল করুন, সবাই বলি আমিন। এই কয়টা গুণ? কথা কয় না? কক্সবাজারে যারা ঘুরে গুন্ডুলি আসেনি, আসে বলে আসেনি? হ্যাঁ, যদিও সুন্দর একটা আছে, হ্যাঁ, টাকার মালিক 2টা আছে। 3 নাম্বার, অনেক সময় বংশ ভালো হইতে পারে, কিন্তু বেপরদায় চলে যে ওলি দিনিয়া দিনদার মুত্তাকিন আল্লাহওয়ালা হইতে পারে না, ঠিক কিনা জোরে বলো? একজন নারীকে বিবাহ করবা, তোমার 4টা গুণের প্রয়োজন। বুরাইদা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কো, মুরব্বি, আপনার মেয়ের নাকি 4টা গুণ আছে। কয় হ্যাঁ। 1 নাম্বার, আপনি কোটিপতি। 2 নাম্বার, আপনার মেয়ে নাকি সুন্দরী। 3 নাম্বার, আপনার নাকি বংশ বুনিয়াদ অনেক ভালো। 4 নাম্বার, আপনার মেয়েটা নাকি দিনদার মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগার। কয় হ্যাঁ, 4টা গুণ আমার মেয়ের ভিতরে আছে। এখন তুমি কি চাও বলো, কি চাও বলো? বুরাইদা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মুরব্বি, মদিনাওয়ালা নবী, মদিনার নবী প্রস্তাব দিছেন আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, মেয়ের বাবার মেজাজ গরম না নরম? হ্যাঁ, কি করে তার কাছে বলো মাইয়া বিয়ে দিতে? প্রস্তাব কার? বুরাইদা ইসলামী না নবীর? এই কথা কয় না, কার প্রস্তাব? নবীর প্রস্তাব। বুরাইদা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথাটা পেশ করলেন, মুরব্বির মেজাজ গরম। মুরব্বি তারে রাগ হইয়া টাক্কা দিয়া ফেলে দিলেন। আল্লাহু আকবার। বুরাইদা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কো, মুরব্বি বিবাহ দিবেন না? কান্না করতে করতে মদিনার দরবারের দিকে রওনা হয়। ওই দিক দিয়া মেয়ে সবগুলি কথা তার শুনছে। শোনার পরে মেয়েটা তো আল্লাহওয়ালা, মেয়েটা দিনদার মুত্তাকিন পরহেজগার। মেয়েটা আব্বুরে ডাক দিয়া কয়,
ও মা গো মা, এই কথা শোনার তোমার দরকার নাই। ও আমার দরকার আছে। বলেন না কে সে? ও সে তোমার বিবাহর প্রস্তাব নিয়ে আসছে। কিসের প্রস্তাব? ও বিবাহর প্রস্তাব। আপনি কি বলছেন? ও দেবো না। কারণ কি? ছেলেটা কালো, ছেলেটা কোটিপতি না, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি কিচ্ছু নাই, তার চেহারার ভিতরে মায়া নাই, ঠোঁটগুলি মোটা মোটা দেখা যায়, সামান্য তৈল কিনার মাথায় লাগাইবে এই টাকাটা পর্যন্ত তার নাই। হায়রে মুসলমান, ও নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া লাও। কক্সবাজারে ঘুরতে আইসা কত মানুষ কত টাকা পয়সা নষ্ট করো রে বাবা। ও মুসলমান, শান্তি লাগে না, শান্তি লাগে না। কারণ এই টাকা পয়সা আস্তে আস্তে একটু জমানোর চেষ্টা করো। জমাইয়া মক্কা মদিনায় যাও, যাওয়ার পরে দেখবা সারা গোটা পৃথিবীর শান্তি আল্লাহ পাক মক্কা মদিনায় দিয়েছে। ঠিক কিনা জোরে বলো। এ নবীর উম্মতের দল, শুনো, সামান্যতম তৈল কিনাদের মাথায় চুলের ভিতরে দিবে নাই। এ নবীর উম্মত, মেয়ে ডাক দিয়া কয় আব্বু। তাহলে আপনি কি বলছেন? আমি তার ধাক্কা দিয়া ফালাইয়া দিছি। মেয়েটা চোখের পানি ছেড়ে কয় আব্বু, আপনি আপনার নিজের আগে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহু আকবার। বাবা, আপনি আপনার নিজের আগে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কেন? মেয়েটা মূল্যবান একটা বক্তব্য দিলেন। ডাক দিয়া কয় আব্বু, প্রস্তাব তো কালো মানুষের নয়। এই ব্যক্তি আপনার কাছে বয়ান পেশ করলেন, আপনি কি শুনেন নাই? প্রস্তাব তো মদিনাওয়ালা নবীর প্রস্তাব। এ যুবক ভাই, মুরব্বী বাবারা, একটু চাওয়াজে বলেন, আমার নবী কি সুন্দর নাকি কালা? যেই নবীর চেহারার ভিতর মশামাছি বসতেন না, যেই নবীর চেহারা দেখা অসংখ্য কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মেয়ে ডাক দিয়া আব্বু গো, প্রস্তাব তো মদিনাওয়ালার নবীর প্রস্তাব, সুন্দর মানুষের প্রস্তাব। আল্লাহু আকবার বলেন। সুন্দর মানুষের প্রস্তাব। মুসলমান ইউসুফ নবীর চেহারা দেখা কোন কাফের কালেমা পড়ে মুসলমান হন নাই। জুলাইখা পাগল হয়েছে, শেষ পর্যন্ত হাত পর্যন্ত আঙুল পর্যন্ত কাইটা ফেলছে। এত সুন্দর ইউসুফ নবী, কিন্তু কেউ কালেমা পড়ে মুসলমান হয় নাই। আর আমার নবীর চেহারাটা এত সুন্দর, আমার নবীর চেহারা দেখা অসংখ্য কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, সময় কম, রাত্র গভীর হইতেছে। মুসলমান অল্প সময়ের ভিতরে বয়ান শেষ করে দেব, দোয়া করে দেব। মুসলমান ওঠার চেষ্টা করবেন না, অনুরোধ করি। মুসলমান শেষ পর্যন্ত কথাটা নিয়ে বাড়িতে যান। ও নবীর উম্মত, বাবার কাছে যখন মেয়ে বক্তব্য পেশ করলেন, বাবার দিলের ভিতরে একটু জাগনা জাগলে, হায় রে, আসলে তো কথাটা সত্য। প্রস্তাব তো কালো মানুষের নয়, প্রস্তাব তো মদিনাওয়ালার নবীর প্রস্তাব, প্রস্তাব তো কালো মানুষের নয়। বাবা দৌড়ায় আর ডাক দেখো, মা তুমি এখন কি চাও? ও আব্বু গো, আপনি বিবাহ দিতে রাজি হন বা না হন, আমি বুড়াইদার কাছে বিবাহ বসতে রাজি হয়ে গেলাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হে নবীর উম্মত, মেয়েও রাজি, ছেলেও কি করব? মেয়েও রাজি, ছেলেও রাজি হয়ে গেলেন। বুরাইদা ইসলামী দৌড়াইতে শুরু করলেন, মদিনার দিকে দৌড়াই, মদিনার দিকে দৌড়াই, মসজিদে নববীর দিকে দৌড়ায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে বয়ান করে। বুরাইদা ইসলামী কান্না করতে করতে মসজিদে নববীতে ঢুকে। সাহাবায়ে কেরাম ডাক দেখো, বুরাইদা কাঁদো কেন? বিবাহ করতে পারো নাই? ও না পারি নাই। মেয়ে পাইছো? ও পাইছি। কেমন মেয়ে? 4 গুণওয়ালা মেয়ে পাইছি। পাইছো? বিবাহ দেয় নাই? হ্যাঁ, প্রস্তাব দিছি, বিবাহ দেয় নাই। ধাক্কা দিয়ে আমারে ফালাই দিছে, ধাক্কা দিয়ে আমারে ফালাই দিছে। বুরাইদা ইসলামের রাসূলের দরবারে কান্দে। অমনি সময় হঠাৎ করে তাকায় দেখে মসজিদে নববীর ভিতরে মেয়ের বাবা উপস্থিত হয়ে গেলেন। নবীজির ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সালাম গ্রহণ করেন। নবী সালাম গ্রহণ করার পরে কো, হুজুর আপনি আমারে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই, আমি তারে ধাক্কা দিয়া ফালাইয়া দিছি, আমার মেজাজটা গরম। কারণ কালো মানুষ, চেহারাতে মায়া নাই, ঠোঁট
মোটা মোটা, গরিব মানুষ, টাকা পয়সা কিচ্ছু নাই। এই প্রস্তাব দেওয়াতে মেজাজটা গরম হয়ে গেছে। ওগো পয়গম্বর, প্রস্তাব তো আপনি নবীর প্রস্তাব, যান আজকে থেকে আমি রাজি হয়ে গেলাম, আমার কন্যাকে বুরাইদার কাছে বিবাহ দেওয়ার জন্য আমি রাজি হয়ে গেলাম। নবীজি ডাক দেখো, বুরাইদা বিবাহের জন্য তুমি প্রস্তুত গ্রহণ করো। বুরাইদা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের জন্য প্রস্তুত গ্রহণ করে। নবী ডাক দিয়া কয়, তুমি যে বিবাহ করবা, বলো না তোমার কাছে কি দেন মোহরের কোনো কিছু আছে কিনা, বলো। আল্লাহু আকবার বলবেন না? এই বিবাহের ভিতরে দেন মোহরটা কিন্তু একটা মারাত্মক জিনিস। এমনও মানুষ মুরব্বী বিবাহ করে রাখছে, দেন মোহর এমনও দেয় নাই। আছে না নাই? কথা কয় না? এই কথা কোনো আছে না নাই? দেন মোহর এখনো পর্যন্ত আদায় করে নাই। কিয়ামতের ময়দানে আপনার বিবি আপনার বিরুদ্ধে মামলা দিব, রেডি থাকেন, মামলা দিব। আজকে দাইয়া যা পারেন দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ? না না কোনো ভাও ধরে মাফ চাইবে, এই কথা মানে ভাই বিবির ভাও ধরে মাফ চান যাইব? ও বিবি ভারী না যখন কিতা করতে মাফ করে দেবো, না না আস্তে আস্তে পরিশোধ করে দিবেন। পয়গম্বর ডাক দিয়া বলেন, কিছু মোহর, অনেকে 100 মোহর, অনেকে 50 মোহর, অনেকে মুসলমান 20 মোহর, এইভাবে দিতে দিতে কিতাবের ভিতরে বর্ণনা করেন 600 মোহর হইছে। আল্লাহু আকবার কোন 600 মোহর হইল। নবীজি ডাক দেখো, বুরাইদা এই 600 মোহর দেন মোহর ধরা হলো, যাও বিবাহ করতে যাও। বুরাইদা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করতে গেলেন। এক পর্যায়ে সংক্ষেপে বলি, মুসলমান বিবাহ করা শেষ, সম্পূর্ণ শেষ। মুসলমান রাত্রেবেলা বুরাইদা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে যাবে, বিবির সাথে মজার কথা বলবে, আনন্দের কথা বলবে। মুসলমান বাসর রজনীটা একটা আনন্দের রাত্র, একটা মজার রাত্র। বুরাইদা ইসলামী যখন যাবে, বাসর ঘরে যখন ঢুকবে, হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ হয়, কে আছো ভাই, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে যাও। যুদ্ধের ময়দানে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, নবী কুলের সম্রাট পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। যুদ্ধের ময়দানে কে আছে, রওনা হও। বুরাইদা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে যখন আওয়াজটা গেলেন, বুরাইদা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, এখন কি আমি যুদ্ধের ময়দানে যাব নাকি আমি আমার বাসর ঘরে যাব? ওই দিক দিয়ে নতুন বধূ ঘরের ভিতরে আমি কি বাসর ঘরে আনন্দের রাত্র কাটাইমো? যদি আমি আনন্দের রাত্র কাটাই আর আমার মায়ার নবী, রহমতের নবী যুদ্ধের ময়দানে মারে খাইব, ও নবীর উম্মতের দল আলেম উলামারা কোরআনের পক্ষ হইয়া, আলেম উলামারা হাদিসের পক্ষ হইয়া নবীর দিনকে জিন্দা রাখার জন্য, দিন ইসলামকে জিন্দা রাখার জন্য আলেম উলামারা এক হইয়া ময়দানে নামবে, নাস্তিক বেঈমানদের হাতে মারে খাইব। তুমি তাদের পক্ষ না হইয়া ঘরের ভিতরে কুরমা পোলাও খাইবা, তোমার ইমানের ভিতরে ঝামেলা আছে। অর্থাৎ আলেম উলামারা যেই পথে কোরআনের পক্ষ হইয়া ময়দানে নামবে, আমরাও আলেম উলামাদের সাথে কোরআনের পক্ষ হইয়া ময়দানে নামবো। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও, নারায়ে তাকবীর। হে মুসলমান, আগামীর ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতি হবে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের রাজনীতি, ঠিক কিনা জুড়ে বলো মুসলমান? কোরআনের রাজনীতি ছাড়া আমরা আর চাই না। কারণ বাংলাদেশের ভিতরে যদি কোরআনের রাজনীতি ছাড়া ভিন্ন কোনো রাজনীতি, সব হয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আসুক না। হে মুসলমান, বিএনপিরও মুসলমান, আওয়ামী লীগের ভিতরে মুসলমান, জামাত ইসলামের ভিতরে মুসলমান, ইসলামী আন্দোলনের ভিতরে মুসলমান। আমরা চাই যারাই রাষ্ট্রনায়ক হবে, কোরআন দিয়া সংসদ চালানোর তারাই চেষ্টা করার জন্য আমাদের অনুরোধ। কথা বলেন না কেন? কোরআন দিয়া রাষ্ট্র চলবে। যদি কোরআন দিয়া রাষ্ট্র চলে, কারণ বেঈমানেরা জানেন কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে, রাষ্ট্রের ভিতরে কোনো সমস্যা হবে না। কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে, এই রাষ্ট্রের ভিতরে ওসমান হাদির মতন যুবক হত্যা হবে না। আমি জানি না ভবিষ্যতে আরো কতজন এইভাবে জীবন দিতে হয়, ঠিক কিনা জোরে বলেন? কোরআনের আইন কিসের আইন? কোরআনের আইন হলো তুমি একজনকে কতল করেছ, সাথে সাথে তার ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া, ঠিক কিনা জোরে বলো? নাস্তিক বেঈমানেরা মুসলমানকে, আলেম উলামাদেরকে হত্যা করে বাংলার জমিনে তারা কিভাবে চলমান করতে পারে, চলতে পারে? আজকে থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে এরকম বেঈমানদের বিচার চাই, তাদেরকে অনতিবিলম্বে ফাঁসির
সে তো আমার মতন একজন ভাই। কত আলেম ওলামারা মার খায়, অবধারিত নির্যাতিত হচ্ছে। কিসের কারণে? মুসলমান তারা সত্য কথা বলে, দ্বীন ইসলাম গ্রহণ করেছে, এই জন্য তাদের এই আর কোনো অপরাধ নাই। মুসলমান আলেম ওলামারা বঞ্চিত হচ্ছে, মুসলমান আলেম ওলামারা অনেক লাঞ্ছিত হচ্ছে। কিসের কারণে হচ্ছে? আমি বলতে চাই, বাংলাদেশের মুসলমানের ভিতরে বহির্গত কিছু বাতাস ঢুকছে, অর্থাৎ নাস্তিকদের, ইহুদিদের কিছু কালচার, হিন্দুনিয়ারের কিছু কালচার ঢুকে গেছে। এই জন্য আলেম ওলামারা জায়গায় জায়গায় মুসলমানরা মার খায়, আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা মুসলমানকে মারে। ঠিক কিনা জোরে বলেন? দেখবেন জায়গায় জায়গায় দালাল। বাংলাদেশের ভিতরে প্রত্যেকটি আলেম ওলামাদের একটাই স্লোগান ছিল, কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হোক। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আজও পর্যন্ত এই মুসলিম জাতের রাষ্ট্রের ভিতরে আজও পর্যন্ত কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হইল না। কারণ কি? সব জায়গার ভিতরে ইহুদিদের দালাল। হ্যাঁ, ঠিক কিনা জোরে বলেন? আমার কথা থেকে কোনো ভুল আছে নাকি? কেন ঘোষণা করা হলো না বাংলার জমিনে? এই দেশ আল্লাহ ওয়ালাদের দেশ, এই দেশ আলেম ওলামাদের দেশ। সকালবেলা আজানের পরে এই দেশে সূর্য উঠে, আবার বিকালবেলা আজান হওয়ার আগে দিয়ে সূর্য ডুবে। হে নবীর উম্মত, আল্লাহর নামে সূর্য উঠে, আল্লাহর নামে সূর্য ডুবে। এই দেশে যদি কোনো আইন চালু করতে চাই, অনতি বিলম্বে কোরআনের বাহিরে কোনো আইন আমরা মানতে পারি না। ঠিক কিনা জোরে বলো? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সাজে চুমু খেয়ে সনদখানায় যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? ঠিক কিনা জোরে বলো? কি হবে ছাত্র সাজে চুমু খেয়ে সনদখানা যদি হয় প্রতি তার বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে সমাজেতে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি বয় করো যদি ছেড়ে নাও ওই দাও, ছেড়ে দাও ওই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? একটা আওয়াজও বন্ধ রাখবেন না। যুবক মুরব্বী চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। হে মুসলমান, আমরা চাই বাংলাদেশ সুশান্তি চাই। বাংলাদেশে আমরা কিচ্ছু চাই না, শান্তি চাই। কি চাই? আর শান্তি যদি দেশে আনতে হয় কোরআন দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শান্তি যদি করতে চাও, সাংসারিক ভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যতই সমস্যা হোক, যদি শান্তি চাও, কি দরকার? কথা বলেন, কি দরকার? সমাধান চাও যদি জীবনে মরণে, পীরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, পীরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গড়ে কিনবা তুমি রাষ্ট্রে বলো, ঠিক কিনা? গড়ে কিনবা তুমি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, পীরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, পীরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, পয়গম্বর
চিন্তা করে ওই দিক দিয়ে আমার নবী যুদ্ধের ময়দানে মার খাবে, আমি কি এখন বাসর করে যাব নাকি আমি যুদ্ধের ময়দানে যাব? চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে মাথার ভিতরে আসলেন, হায় রে, আমি বাসর করে আনন্দ করবো আর আমার নবী যুদ্ধের ময়দানে মার খাবে, এটা কখনো সম্ভব হবে না। মুসলমান বিবির কাছে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া বিবি সালাম গ্রহণ করো। বিবি যখন সালাম গ্রহণ করলেন, বিবির ডাক দেখো, বিবি গো তরবারি দাও আর বিদায় দাও, তরবারি দাও আর বিদায় দাও। বিবি ডাক দেখো, স্বামী আমার, নতুন বাসর ঘর রাত্র মাত্র বিবাহ হইল, কেন আমি তরবারি দেব আর কেন আপনার বিদায় দেব? কারণ কি? কি কারণ? স্বামী ডাক দেখো, বিবি গো, আল্লাহু আকবার জোরে বলো, হে বিবি, কেমনে আমি আনন্দের রাত্র কাটাইমু? ইতিমধ্যে শুনলাম আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি যুদ্ধের ময়দানে চলে গেছেন, এখন আমি কি করব? বিবি বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। বিবি থেকে বিদায় নেয়, নিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। মুসলমান ও নবীর উম্মত, ও কক্সবাজার এলাকার যুবক ভাই, মুরব্বী বাবারা, ভালো করে শুনিয়া নাও। তখন বুরাইদা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান সংক্ষেপে বলি, এক পর্যায়ে যুদ্ধের ময়দান মুসলমানদের হাতে চলে আসলেন, মুসলমানরা জয়লাভ করলেন, মুসলমানরা জয়লাভ করলেন, তাকবীরের ধ্বনি দিতে শুরু করলেন। হঠাৎ করে আমার নবী ডাক দেখো, সাহাবীরা কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে তাদেরকে রক্ত মাখা জামা কাপড় দিয়ে দাফনের ব্যবস্থা করো। মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দান তল্লাশি করতে শুরু করলেন, যুদ্ধের ময়দানে খুঁজতে শুরু করলেন। সাহাবায়ে কেরামের লাশ কই? কোন সাহাবায়ে কেরামের গর্দান নাই, কোন সাহাবায়ে কেরামদের মুসলমান হাত নাই, এইভাবে পড়ে আছে। হঠাৎ করে তাকায়া দেখে একটা গর্দান তার দেহ থেকে আলাদা হয়ে আছে, চেহারাটা খুব কালো, ঠোঁটগুলি মোটা মোটা দেখা যায়, চুলগুলি আউলানো অবস্থায় দেখা যায়। নবীজি ডাক দেখো, সাহাবীরা রে, এটা কোন সাহাবীর লাশ? সাহাবায়ে কেরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, ওইটা তো ওই সাহাবীর লাশ। কোন সাহাবী? যেই সাহাবীর নাম বুরাইদা ইসলামী। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই সাহাবীটার নাম বুরাইদা আসলামী। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে। নবীজি ডাক দেখো, সাহাবীরা রে, আমার সাহাবী তো বাসর ঘরে থাকার কথা, ও হুজুর থাকে নাই, কারণ তিনি শুনেছে যে আপনি যুদ্ধের ময়দানে কাফের মুশরিকরা আপনারে মারবো, এই জন্য সে বাসর ঘরে যায় নাই। বাসর ঘরে না যাইয়া সে যুদ্ধের ময়দানে চলে আসছে, শাহাদাত বরণ করেছে। নবীজি ডাক দেখো, সাহাবীরা শুনো, আমার সাহাবীর লাশটারে তোমরা তাড়াতাড়ি হাতে উঠাও। সাহাবীর লাশটার যখন হাতে উঠাইলেন, হাতে উঠাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা তারে কাফনের ব্যবস্থা করো, গোসল লাগবে না, কাফনের ব্যবস্থা করো। সুন্দর করে কাফন দিলেন। নবীজি ডাক দেখো, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আজ আমি আমার এই সাহাবীর জানাজার ইমামতি করব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হে নবীর উম্মত, কত মানুষ দিয়ে তো জানাজার ইমামতি করাইবা, একজন ভালো আলেম দিয়ে জানাজার ইমামতি করাইও, মাদ্রাসার আলেম দিয়ে জানাজার ইমামতি করাইও, দেখবা দুনিয়াও লাভ হবে, মুসলমান আখেরাতে তোমার লাভ হবে। দুনিয়ার যেই কাজ করছো, আখেরাতে শান্তি পাইবা, আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। ভালো একজন আলেম যদি আপনার জানাজার ইমামতি করে, আপনার বাবার জানাজার ইমামতি করে, আপনার মায়ের জানাজার ইমামতি করে, ও নবীর উম্মতের দল, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমি আমার সাহাবীর জানাজার ইমামতি করব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। যাই নবীর গুনাহ নাই আছে? এই কথা বল না, আছে? এই নবীর কি গুনাহ আছে? যাই নবীর কোনো গুনাহ নাই, ওই নবী সাহাবীর জানাজার ইমামতি করবে। মুসলমান নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা জানাজার মাঠে উপস্থিত করাও। নবীজি জানাজার মাঠে যায়, খুব কষ্ট নিয়ে যায়, কান্না করতে করতে নবী হাঁটতে শুরু করে। নবী হাঁটে, কদম দেয়, স্বাভাবিকভাবে কদম দেয় না, একটা কদম এই জায়গায় দেয়, আরেকটা কদম অন্য জায়গায় দেয়। নবীজি কোনো বর্ণনাকারী বর্ণনা করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন উকি দিয়া 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 হাতে, একজন
সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন উকি দিয়া দিয়া হাঁটেন? যখন নবীজি ডাক দেখো সাহাবীরা রে, তোমরা তো দেখো না রে সাহাবী, দেখো না আমি কেন উকি দিয়া হাঁটি জানো? আমার সাহাবী বুরাইদা ইচ্ছা করলে পারতেন কি করতেন, বাসর করে থাকতেন। বাসর করে না যাইয়া যুদ্ধের ময়দানে আছে, কিছুক্ষণ আগে আমার কাছে কান্না করছে বিবাহর সুন্নত পালন করার জন্য, কিন্তু না না, আমার সাহাবীটা দুনিয়া থেকে আমার মহাব্বতে চলে গেছে। সুন্নতের পাগল ছিল, সুন্নতের আশিক ছিল। এই সাহাবীটার জানাজার ভিতরে আমার আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। কোন আল্লাহু আকবার। এ সাহাবীরা শুনো, আমি কেমনে কদম দেই, কদমের জায়গা নাই। ফেরেশতারা এত ফেরেশতা আল্লাহ নাজিল করতে তার জানাজাত, আমি কদম দেওয়ার মতন জায়গা নাই। যেই জায়গায় একটু ফাঁকা ভাই, ঠিক ওই জায়গায় কদম দেই। এই জন্য আমি মুসলমান ও নবীর উম্মতের দল, নবীজি তার জানাজাত ইমামতি করলেন। নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমরা সরো, আমি তার কবরে নিজে নামমু। আল্লাহু আকবার জোরে বলেন।